নমস্কার বন্ধুরা, মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। বাড়িতে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে ঝটপট এইরকম একটা নাস্তার রেসিপি তৈরি করে ফেলুন। বাজার থেকে আর চপ, সিঙাড়া, কচুরি কিন্তু কিছুই খেতে মন চাইবে না যদি এই নাস্তার রেসিপিটা একবার বানিয়ে খান। এটা মধ্যেই কিন্তু চপ, সিঙাড়া, কচুরি সব কিছুর স্বাদ একসঙ্গে পেয়ে যাবেন, এতটাই সুন্দর হয় খেতে। তো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এই রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণে আটা। আর আটা কম বেশি সকলের বাড়িতেই কিন্তু থেকে থাকে। ঝটপট এই রেসিপিটা তৈরি করে ফেলুন। আর এবারে এই আটাটাকে আমি একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আর আটা স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী, আপনারা চাইলে কিন্তু এটা ময়দা দিয়েও তৈরি করতে পারেন। আর এখানে আমি কিন্তু 2 চামচ মতো সুজিকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছিলাম, মানে ঠিক যে গুঁড়ো ধুলোর মতো তা নয়, একদম একটু দানা দানা থাকবে সেভাবে গুঁড়ো করে নিয়েছিলাম। সেই গুঁড়ো করা সুজিটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিলি ফ্লেক্স, আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তিল 1 চামচ। সব কিছু উপকরণ এখন দিয়ে দিয়েছি। এখন ময়ামের জন্য দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল। ময়ামটা একটু ভালো করে দেবেন, তাহলে রেসিপিগুলো একেবারে খাস্তা মুচমুচে হবে। তার জন্যই কিন্তু একটু ময়ামটা বেশি করে দিতে হবে। এবারে সব কিছু শুকনো উপকরণ হাতের সাহায্যে খুব ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে। ময়ামটা যেহেতু দিয়েছি খুব ভালো করে মাখিয়ে নেবেন। তারপর অল্প অল্প করে একটুখানি জল দিয়ে দিয়ে কিন্তু এই আটাটাকে মাখিয়ে নিতে হবে। একসঙ্গে বেশি জল দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে যেভাবে নর্মাল আটা আমরা মেখে থাকি রুটি পরোটা তৈরি করার জন্য, ঠিক সেইভাবেই কিন্তু মাখিয়ে নিতে হবে। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেউ স্কিপ করবেন না বন্ধুরা। আর স্কিপ করলে ভিডিওর কিছু অংশ বাদ চলে গেলে পারফেক্টভাবে রেসিপিটা তৈরি হবে না। সব সময় তো আমরা এই গরমে বাজার থেকে চপ, সিঙাড়া, কচুরি না খেয়ে যদি মুচমুচে কিছু খেতে ইচ্ছে যায় তাহলে এই রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারেন। যা বাড়িতে সকলেরই থেকে থাকে সেই সব উপকরণ দিয়ে আমি তৈরি করছি। কোনো রকম আহামরিভাবে আমি রেসিপিটা তৈরি করিনি। অবশ্যই দেখলে আপনারা বুঝতে পারবেন। এখন সব কিছু উপকরণ দিয়ে একটু ঠেসে ঠেসে এইভাবে মাখবেন, মানে যেভাবে আমরা রুটি পরোটা তৈরির সময় আটাটা মেখে থাকি ঠিক সেইভাবে একটু ঠেসে ঠেসে মাখলে কি হবে, একদম নরম হবে ডোটা। তাহলে রেসিপিটা একেবারে খাস্তা মুচমুচে হবে, মানে একদম যেভাবে কচুরি হয় সেইভাবেই কিন্তু তৈরি হবে। তো এখানে দেখুন এইভাবে ঠেসে ঠেসে আমি একটু মেখে নিয়েছি। আর এখন দেখুন আটাটা একদম পারফেক্টভাবে মাখা হয়ে গিয়েছে। আর একদম দেখুন ডোটা কত সুন্দর নরম হয়েছে। এবার এটাকে ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। তো এটা রেস্টে থাকতে থাকতে আমি এখানে কিন্তু পুরটা তৈরি করে নেব। তার জন্য 2টো ডিম আগে থেকেই বাটির মধ্যে ফাটিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিচ্ছি সামান্য একটু লবণ, দিয়ে কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি, যাতে লবণটা তলায় না দলা বেঁধে থাকে। এবারে ডিমটা দেখুন আমার ফেটানো হয়ে গিয়েছে সম্পূর্ণ। এখন গ্যাসের কাছে চলে যাচ্ছি। গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবারে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। আর তেলটা গরম করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি মতো পেঁয়াজ, মানে একটা বড় সাইজের পেঁয়াজকে একদম ঝিরিঝিরি করে কেটেছি, সে কোচানো পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম সামান্য অল্প পরিমাণে একটু কুচো করা গাজর, আর দিয়ে দিচ্ছি একটা ছোট টমেটোকেও একদম ভেতরের নরম অংশটা বাদ দিয়ে আমি ছোট ছোট করে কুচো করেছি, সেই টমেটো কুচোটাও দিয়ে দিলাম। এবারে তেলের মধ্যে পেঁয়াজ, গাজর আর টমেটোটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে। আর এবারে যাতে এই সবজিগুলো সব মজে যায় তার জন্য একটুখানি লবণ ছড়িয়ে দিচ্ছি। তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি এটা ভাজাও হয়ে যাবে, আর গাজরটা কিন্তু খুব সুন্দর সেদ্ধও হয়ে যাবে। আর এর মধ্যে একটুখানি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, একটুখানি লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা। আর এটা যদি না থাকে আপনারা ম্যাগি মশলা দিয়ে দিবেন, তাতেও কোনো সমস্যা নেই। আর কিছু এখন দেব না, এইগুলো দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তাতে কি মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে, মানে হলুদের একটা যে কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে। তো এই পর্যায়ে দেখুন একটু নাড়াচাড়া করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এতে দেখুন লবণটা যেহেতু দেওয়া আছে তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি এটা মজে গিয়েছে, আর গাজরটাও কিন্তু অনেকটাই সুসেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এবারে গাজর, পেঁয়াজ আর টমেটোর ভাজাটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবারে ওই একই প্যানের মধ্যে আরেকটুখানি সর্ষের তেল ছড়িয়ে দিলাম,
আর তেলটা সম্পূর্ণ প্যানের গায়ে কিন্তু এভাবে ছড়িয়ে দিয়ে আমি যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম সে ফেটিয়ে রাখা ডিমটা এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আর ডিমটাকে ঠিক এইভাবে কিন্তু আমি ভুজিয়ার আকারে ভেজে নেব। আপনারা যেভাবে ডিমের ভুজিয়া করেন সেইভাবেই কিন্তু আমিও ভেজে নিচ্ছি। তো এইভাবে একটু স্প্যাচুলা দিয়ে খোঁচা দিলেই দেখবেন এই ডিমটা কিন্তু সম্পূর্ণ ভুজিয়ার আকারে তৈরি হয়ে যাবে। রেসিপিটা বানানো খুব সোজা, যে কেউ কিন্তু একবার দেখলেই তৈরি করে নিতে পারে, এতটাই সুস্বাদু হয়। আর আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটা যদি আপনারা একবার বানিয়ে খান তাহলে কিন্তু বাজার থেকে চপ, সিঙ্গাড়া, কচুরি আর কিনে আনার কথা ভাববেন না। সব সময় বাজার থেকে এই বাজারে তেল মশলাযুক্ত খাবার না খেয়ে যদি বাড়িতে এরকম কিছু হেলদি তৈরি করা যায়, যা বাচ্চাদের পক্ষে এবং বড়দের পক্ষে ভীষণই হেলদি এবং ভীষণই স্বাস্থ্যকর আর খেতেও দারুণ সুস্বাদু হয়। এবারে দেখুন এই যে ভেজে রাখা পেঁয়াজ, টমেটো আর গাজরটা ছিল ওটাকেও কিন্তু ডিমের ভুজিয়ার মধ্যে দিয়ে নাড়াচাড়া করে বেশ সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখুন আমার কিন্তু সম্পূর্ণ পুরটা রেডি হয়ে গিয়েছে। এটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি যাতে এটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর একটু স্প্যাচুলা দিয়ে ছড়িয়ে দিলাম। এবারে যে আটাটা আমি মেখে রেখেছিলাম এখন দেখুন খানিকক্ষণ রেস্টে ছিল, যতক্ষণ আমি পুরটা তৈরি করছিলাম আর একটু ঠেসে ঠেসে মেখে নিলাম। এবারে এর মধ্যে থেকে আমি কিন্তু ছোট ছোট সাইজের করে লেচি কেটে নিচ্ছি, মানে যেভাবে আমরা রুটি পরোটা তৈরি করি তার থেকে একটু ছোট করে লেচিগুলো কেটে নিতে হবে। এই পর্যায়ে দেখুন সব কটা লেচি এখন কাটা হয়ে গিয়েছে। এবারে হাতের সাহায্যে আমি গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। এইটা তো যে কোনো আপনারা জানেন রুটি, লুচি, পরোটা যাই তৈরি করুন না কেন লেচিগুলোকে এইভাবে পাকিয়ে নিতে হয়। আর আমিও ঠিক সেই কাজটাই করছি। তো এই পর্যায়ে দেখুন সব কটা লিচি কিন্তু আমার সুন্দরভাবে পাকানো হয়ে গিয়েছে। আর এখন দেখুন এইখানে যে পুরটা তৈরি করেছিলাম এই পুরটাও কিন্তু অলমোস্ট ঠান্ডা হয়ে গিয়েছে। এবারে আমি একটা লিচি হাতের সাহায্যে নিয়ে এইভাবে কিন্তু বাটির শেপ করে আমি পুর ভরে নেব। দেখুন একটা গোল বাটির মতো আমি তৈরি করে নিচ্ছি। এবারে এই যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিন্তু আমি ভর্তি করে 1 চামচ পুর দিয়ে দিলাম। দিয়ে মুখটাকে ঠিক এইভাবে সিল করে দেব। তাহলে দেখবেন পুরটা কিন্তু বাইরে বেরিয়ে যাবে না, একদম পুরে ঠাসা ভেতরটা। আর যেহেতু ডিম দিয়ে তৈরি, ডিম তো বাচ্চাদের ভীষণ প্রিয়। দিয়ে এইভাবে আমি কচুরির মতো শেপ তৈরি করলাম। দেখুন এইভাবে একটা নাস্তা আমার তৈরি হয়ে গেল। একই রকমভাবে আমি আবারও একটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের তৈরি করতে কোনো রকম সমস্যা না হয়। এইভাবে একটা বাটির শেপ দিয়ে এর মধ্যে আমি কিন্তু দেখুন এখন 1.5 চামচ মতো পুর দিয়ে দিলাম। পুরটা দিয়ে আমি মুখটাকে ঠিক এইভাবে সিল করে দিচ্ছি যাতে মুখটা খুলে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না। এইভাবে চেপে দেবেন, দিয়ে এরকম হাতের সাহায্যে পাকিয়ে নেবেন। দেখুন আবার একটা কচুরির শেপে আমি তৈরি করে নিলাম। একই রকমভাবে বাকিগুলো আমি সব অফ ক্যামেরায় তৈরি করে নেব। আর এখন দেখুন সবগুলোই কিন্তু পুর ভরে আমার রেডি হয়ে গিয়েছে। আর এখন আমি আগে থেকেই গ্যাসের উপর একটা ননস্টিক কড়াই একটু জল বসিয়ে দিয়েছিলাম। জলটা গরম হতে তার উপর একটা ঝাঁঝরি বসিয়ে দিয়েছি আর ঝাঁঝরিটায় একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। দিয়ে এই যে বানিয়ে রাখা পুর ভরা কচুরিগুলো সেগুলো এখন আমি একটু স্টিম করে নেব। তার জন্য ওই ঝাঁঝরির ওপর দিয়ে দিলাম। দিয়ে এটা ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে 6 থেকে 7 মিনিট মতো আমি এটা স্টিম করে নেব। 6 থেকে 7 মিনিট পর আমি আপনাদের কাছে ফিরে আসছি। দেখুন এটা খুব সুন্দরভাবে স্টিম করা হয়ে গিয়েছে, হাতে কিন্তু একটুও লেগেও যাচ্ছে না। এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর আমি আপনাদের কাছে ফিরে আসছি। দেখুন কত সুন্দরভাবে এই ঝাঁঝরি থেকে উঠে আসছে, একটুও জড়িয়েও যাচ্ছে না। এটা এতটাই সুস্বাদু হয়েছে। তো আপনারা কিন্তু এইভাবেও খেতে পারেন, যারা তেল ছাড়া নাস্তা খেতে পছন্দ করেন, মানে বেশি তেলের জিনিস খেতে চান না, তারা এইভাবেও খেয়ে নিতে পারেন একটুখানি টমেটো সস দিয়ে। তবে আমি এটাকে আরও একটু স্পাইসি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম একটা বাটির মধ্যে সামান্য অল্প পরিমাণে একটু আটা, আর তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ আর 1 চামচ সাদা তিল আর একটুখানি কালো জিরে। এতে দেখবেন যেটা তৈরি করব একদম দোকানের কচুরির মতো তৈরি হবে, খেতে ভীষণ ভালো লাগবে। আর অল্প অল্প করে জল দিয়ে একটা গোলা তৈরি করে নেব। আর এই যে আটার গোলাটা তৈরি করব এটা যেন খুব বেশি পাতলা না হয় আর খুব যেন গাঢ়ও না হয়, ঠিক সেইভাবেই কিন্তু এই গোলাটা তৈরি করতে হবে।
একটা চামচ দিয়ে খুব সুন্দর করে ফেটিয়ে নেব। আর আটার যাতে কোনো রকম দলা ভাব না থাকে সেটাও লক্ষ্য রাখবেন। এইভাবে সুন্দর করে একটু ফেটিয়ে নিচ্ছি। আর আটার ডোটা দেখে বুঝতে পারছেন আটার গোলাটা এই রকমভাবেই তৈরি করতে হবে, মানে একটু মোটাভাবে। এবারে গ্যাসের উপর সেই ফ্রাই প্যানটা বসিয়ে দিয়ে তার মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। এবারে আমি যে আটার গোলাটা তৈরি করেছি, স্টিম করে রাখা ওই নাস্তাগুলো ওই গোলার মধ্যে ডুবিয়ে আমি কিন্তু এই গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এতে যে আটার উপর কোটিংটা পড়বে খেতে ভীষণ ভালো লাগবে। একদম মুচমুচেভাবে তৈরি হবে। দোকানের কচুরির থেকে কোনো অংশে এটা কম হবে না, কিন্তু আটা দিয়ে তৈরি, স্বাস্থ্যকর, আর বাড়িতে যেহেতু তৈরি ভীষণই সুস্বাদু হবে খেতে। একদম ডিমের পুরে ভরা ভেতরটা। আর বাচ্চারা তো খুব সুন্দরভাবে মজা করে খাবে। বাচ্চাদের টিফিন বক্সও আপনারা এভাবে বানিয়ে দিতে পারেন, বা চা কফির সঙ্গেও সন্ধ্যাবেলা এইভাবে সার্ভ করতে পারেন। তো এবারে দেখুন সঙ্গে সঙ্গে উল্টাতে যাবেন না, একটা সাইড একটু ভাজা হয়ে গেলে তবেই অপর সাইডটা উল্টাবেন। নাহলে এই যে আমি কোডিংটা করেছি আটার, ওটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সঙ্গে সঙ্গে যদি ঘুরিয়ে দেন ওটা কিন্তু কাঁচা থাকবে, তখন কিন্তু ওটা ওপর থেকে ছেড়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তার জন্য একটা সাইড একটু ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবেন। আর উল্টে পাল্টে একদম লালচে করে ভেজে নিতে হবে, তবেই একদম মুচমুচে হবে, খাস্তা হবে, খেতে ভীষণ ভালো লাগবে। গরম গরম চপ, সিঙাড়া, কচুরি এর কাছে কিন্তু ফেল হয়ে যাবে, এতটাই সুস্বাদু হয়। আমি কিন্তু এটা গ্যারেন্টি দিয়ে বলে দিচ্ছি। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখুন সব কটা কিন্তু সুন্দর একটা কালার এসেছে। এইভাবেই উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেবেন, খেতে দেখবেন ভীষণ ভালো লাগবে। প্রত্যেকটাই দেখুন একটা সুন্দর কালার এসে গিয়েছে। আপনাদেরকে উল্টে পাল্টে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এই রকম একটু লালচে করে ভেজে নেবেন। এবারে এর থেকে আর বেশি লালচে করব না, এগুলো কিন্তু আমি একটু তেল ঝারিয়ে এবার তুলে নিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, ভীষণ সুস্বাদু হয় খেতে। বন্ধুরা একবার হলো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা বানাবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, আর ভিডিও বানাতে অনেক উৎসাহ লাগে। তো এইভাবে দেখুন আমি বাকি যেগুলো রয়েছে সেগুলোও ভেজে নেব, মানে বাকি দুটো ছিল সেগুলোও ভেজে নিয়েছি। আর একটা প্লেটের মধ্যে সার্ভ করেছি। দেখুন এগুলো খাওয়ার জন্য কোনো রকম সস দরকার হবে না, এগুলো এমনিই খাওয়া হয়ে যাবে। তবুও আপনারা যদি সস খেতে পছন্দ করেন অবশ্যই সস দিয়ে খাবেন। তো একটা কেটে আমি আপনাদেরকে ভেতরটা দেখিয়ে দিচ্ছি। তো আজকের এই রেসিপিটা আমি এখানেই শেষ করব। দেখুন এটা কতটা মুচমুচে হয়েছে। তো অবশ্যই যদি রেসিপি ভালো লাগে থাকে তাহলে আমার পাশে থাকবে। তো আজ আসি বন্ধুরা, টাটা।